প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেখিয়ে রেশন ডিলারশিপ পাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। অভিযোগ করা হয় বিডিওর কাছে। অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্বরা। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেখিয়ে রেশন ডিলারশিপ পাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। আবাস যোজনার বাড়িতে এইভাবে রেশন দোকান করা যায় না অভিযোগ পেয়ে সাফ কথা মহিষাদল বিডিওর। তৃণমূলের বিধায়ক কাটমানি খেয়ে আবাস যোজনার বাড়িতে এইভাবে রেশনের ডিলারশিপের ব্যবস্থা করেছে, এমনটাই অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার করে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল নেতৃত্ব। রাজ্য জুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়ে অভিযোগ কম নয়। বাড়ির টাকা পেয়ে বাড়ির কাজ না করা এর আগে একাধিক জায়গায় এফআইআর হয়েছে। এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির স্টিকারের ওপর বাংলা আবাস যোজনার স্টিকার সাটিয়ে দেওয়ারও অভিযোগ উঠছে। কিন্তু গরিব মানুষের যাদের পাকা বাড়ি তৈরি করার সামর্থ্য নেই, তাদের মাথায় পাকা ছাদ গড়ে দেওয়ার উদ্দেশ্যে শুরু হয়েছিল এই কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা। সেই প্রকল্পে বাড়ি পেয়ে সেটি আবার রেশন দোকানের গোডাউন হিসেবে ভাড়ায় দেওয়ার অভিযোগ উঠছে। আর সেই আবাস যোজনার বাড়ি দেখিয়েই রেশন ডিলারশিপ পেয়েও গেলেন এক বাসিন্দা, যা নিয়ে মহিষাদলের বিডিওর কাছে অভিযোগ জানিয়েছিলেন এক বাসিন্দা। গত বছর 2024 সালে আগস্ট মাসে ওইখানে একটা ভ্যাকেন্ট বেরিয়েছিল। ওই কাঞ্চনপুর জালপাই মানে রমণীমোহন মাইতি অঞ্চলের অন্তর্গত কাঞ্চনপুর জালপাই বটতলা নাথু নিয়ার টি শপের কাছে একটা ভ্যাকেন্ট বেরিয়েছিল, যেখানে আমি আবেদন করেছিলাম। আমার সহ আরও 3 জন, মোটামুটি আমরা 4 জন আবেদন করেছিলাম। সেখানে ইন্সপেকশন অফিসাররা এসেছিলো। ইন্সপেকশন করে যাওয়ার পর কিছুদিন পর আমাদের 2 জনকে ইন্টারভিউর জন্য ডাকে। এলিজিবল হয়ে আমাদেরকে ইন্টারভিউর জন্য ডেকেছিল। ইন্টারভিউর কিছুদিন পর অর্থাৎ গত মাসের মে মাসের 2 তারিখে আমার আবেদন প্রত্যাখ্যান করেন। আর ওই যে মহিলাটা বর্তমানে রেশন ডিলারশিপ পেয়েছেন, শিউলি দিন্না সামন্ত, স্বামী মনোজ কুমার সামন্ত, ওনার অ্যাপ্রুভাল দেয়। এবার আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে ওর বাড়িটা সত্যি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি। আমার বাড়ি থেকে ওর বাড়ি হয়তো 100 মিটার দূরত্ব। সেটা এই নিয়মে আমি জানি যে ওর বাড়িটা প্রধানমন্ত্রী আবাস যোজনা। অ্যাকচুয়ালি তার কাছে আমার কাছে হার্ড কপিও আছে, সফট কপিও দেখাতে পারবো। ওই বাড়িটা ওদের প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই অনুযায়ী আমি আধিকারিকদের কাছে, আমাদের ডিএমের কাছে করেছিলাম, আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোলার কাছেও করেছি আবেদন, এবং আমাদের যে বিডিও স্যারের কাছেও আমি আবেদন করেছি। যদি প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়ি দেখিয়ে ওরা গোডাউন পায়, সেটা যদি ওনারা খতিয়ে দেখেন, তার জন্য আমি উপকৃত হব, এই জানিয়ে আমি আবেদন করেছিলাম। আমি বিডিও স্যারের সঙ্গে কথা বলেছিলাম। স্যার নিজেই বলছিলেন যে অভিযোগ দেয়, আমি দেখছি ব্যাপারটা কী করা যায়। আমি তো প্রমাণ দেখিয়ে বলেছি, আমার কাছে প্রমাণ আছে। আপনারা যদি চান প্রমাণ শো করাতে পারেন, আমার কাছে আছে, হার্ড কপি আছে। ওই বাড়িটা প্রধানমন্ত্রী আবাস যোজনা। আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছিলাম। আইনজীবী আমাকে জানিয়েছেন যে সরকারি কমপ্লেক্স কোনোমতেই ভাড়ায় দেওয়া যায় না। তবে অভিযুক্ত রেশন ডিলার শিউলি দিন্ডা সামন্ত প্রথমে অভিযোগ অস্বীকার করলেও তার আত্মীয়, যিনি আবাস যোজনার বাড়িটি ভাড়ায় দিয়েছেন, তার সাফাই আবাস যোজনার বাড়ি ভাড়ায় দিয়েছি তো কি হয়েছে। আপনার বিরুদ্ধে একটা বিডিওর কাছে এবং ডিএম এর কাছে অভিযোগ জমা পড়েছে। আপনি রেশনের জন্য যে গোডাউন দেখিয়েছেন সেটা আবাস যোজনার বাড়িতে, কি বলবেন এটা নিয়ে? ওটা আবাস যোজনা নয়, আমি যেটা নিয়েছি সেটা আবাস যোজনা নয়। তাহলে কোন বাড়িতে করেছেন আপনি গোডাউন? আমি যেটা মানে আবাস যোজনা নয়, তার সাইডে সেগুলোই করেছি। কিন্তু ওই বাড়িটা তো আবাস যোজনার বাড়ি। আপনি আবাস যোজনার বাড়িতে তো কোনো রকমভাবে সরকারি রেশন রাখার গোডাউন করতে পারেন না। আমি আবাস যোজনার উপরে করি। কোথায় করেছেন গোডাউনটা? আপনার কোথায়, কোন জায়গার উপরে? আবাস যোজনা করিনি, মোট যেটা আবাস যোজনা যেটা নয় সেটাই করেছি। কিন্তু আমরা যেটা দেখলাম তো একই বাড়ির মধ্যে আপনার গোডাউনটা রয়েছে। এটা কি আপনি করতে পারেন? একটা গোডাউন তো আলাদা করে দেখাতে হয়, যেটুকু আপনাদের যেটা নিয়ম রয়েছে। তো আপনি সেটা আবাস যোজনার বাড়ির উপরে গোডাউনটা কিভাবে? কিন্তু আবাস যোজনার উপরে তো নয়। সালে ওই বাড়িটা আবাস যোজনা পেয়েছে 2020 সালে আবাস যোজনার আপনার অ্যালটমেন্ট হয়েছে 21-এ পুরো টাকা ক্লিয়ার হয়েছে। ওই বাড়িতেই আপনি গোডাউন হিসাবে দেখিয়ে রেশনের সামগ্রী রাখছেন। কি বলবেন এটা? আমি আবাস যোজনার বাড়ির উপরে আমি করিনি। কোথায় করেছেন এটা? ওটা আবাস যোজনার বাইরে, বাড়ির বাইরে। অভিযোগ আছে আপনাদের এই যে শিউলি দিন্ডা সামন্তর যে গোডাউন রেশন রাখার, সেই বাড়িটি আবাস যোজনার বাড়ি। সেটা আপনি আপনার নামে ওইটাই রয়েছে। আপনি ভাড়ায় দিয়েছেন কিভাবে বাড়িটা?
সেটা ভাড়ায় যেটা আমার অতিরিক্ত অংশ সেটা ভাড়ায় দিতেই পারি, অসুবিধা কী আছে? কিন্তু আবাস যোজনার বাড়ি তো ভাড়ায় দেওয়া যায় না। না, সেটা অফিস বুঝবে। অফিস যদি কিছু থাকে সে অফিস তো বুঝবে। একটা অভিযোগ হয়েছে যেটা সেটা হতে পারে, কেউ অভিযোগ করতে পারে, সেখানে আমি কি করতে পারি? আমি কি কারো অভিযোগ বাধা দিতে পারবো? না, কিন্তু আপনাদের রেশনের যে একটা নিয়ম রয়েছে যে এর জন্য একটা গোডাউন থাকাতে হয়, যেটা কিনা আলাদাভাবে করতে হয়, তো সেটা তো সেখানে- অফিস করবে। কি আমি অ্যাপ্লিকেশান যে করছি সে করছে, সেটা বাদ বাকি সে অফিস ভেরিফাই করবে। কিন্তু আবাসের বাড়ি কি ভাড়া দেওয়া যায় এইভাবে? সেটা আমি যেটা ভাড়ায় দিয়েছি সেটা আবাসের বাড়ি নয়, আমার অতিরিক্ত অংশ সেটা আলাদা এক্সটেনশন করা, সেখানটা আমি দিয়েছি। এই বিষয়ে তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী কোনো রকম মন্তব্য করতে রাজি না হলেও বিজেপির অভিযোগ অস্বীকার করে জবাব দিয়েছে তৃণমূল নেতৃত্ব। মহিষাদল ব্লকের রমণীমোহন গ্রাম পঞ্চায়েত এলাকায় কাঞ্চনপুর গ্রামে রেশন ডিলার নতুনভাবে যে দেওয়া হয়েছে শিউলি দাস সামন্তকে, এটা তৃণমূল কংগ্রেসের রফার ভিত্তিতে হয়েছে। তার কারণ পরিষ্কার জলের মতো পরিষ্কার, যেখানে আবাস যোজনা প্রকল্প গরিব মানুষকে ঘর করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আবাসের জন্য ঘর দেওয়া হয়, কিন্তু ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় কাঞ্চনপুর জালপাই গ্রামে যে রেশন ডিলারশিপ যাকে দেওয়া হলো, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেখিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস কত বড় চোর এবং মহিষাদলের বিধায়ক কিভাবে কাটমানি তার কাছ থেকে নিয়ে এই অনুমোদন দিয়ে তাকে রেশন ডিলারশিপ দিয়েছে, এ একেবারে জলের মতো পরিষ্কার। আগামী দিনে ওই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েছে এবং আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে একেবারে বাই বাই জানিয়ে দেবে। এই কারণে বাই বাই জানিয়ে দেবে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে ওরা চিৎকার করে যে ঘর দেওয়া হচ্ছে না, প্রকৃতপক্ষে ঘর দেওয়া হচ্ছে না। আজকে তার চোখের সামনে তার প্রমাণ পাওয়া গেল যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘর দেখিয়ে রেশন ডিলারশিপের গোডাউন তৈরি করা হয়েছে। এর থেকে ন্যাক্কারজনক কিছু হতে পারে বলে আমার মনে হয় না। মানুষ সব কিছু দেখছেন, আগামী দিনে এই তৃণমূল কংগ্রেসকে যোগ্য জবাব দেবে। যে অফিসাররা ইনকোয়ারি করছিল তারা সে ব্যাপারটা দেখবে, যদি বেআইনি হয় রেশন ডিলারশিপ ক্যান্সেল করবে এবং ওর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে। বিধায়ক একটা রেশন ডিলারের কাটমানি খাচ্ছে, মানে এমন খিদা লেগেছে বিধায়কের নাকি, কি ভাবছে এটা কি? ওরা অন্য চিন্তাভাবনা করুক। তৃণমূলকে তো চোর বলা অভ্যাস হয়ে গেছে, নিজেরা মহা ডাকাত, মহা নোংরা। সেই জায়গায় বিধায়ককে কেলেঙ্কারিতে জড়িয়ে আনার একটা চেষ্টা চলছে। সম্পূর্ণ নির্দোষ, আমি যতটুকু খোঁজ নিয়েছি, এবং তিলক অত্যন্ত পারফরম্যান্স আছে, অত্যন্ত ভালো। একটা রেশন ডিলারশিপ তার গোডাউন 2 নম্বরই হয়েছে বলছেন, আর সেই জায়গাটা বিধায়কের নামে জড়াচ্ছে। এদের লজ্জাও করে না, ওরা কাজও কিছু করতে পারছে না, খালি পিছনে লাগা। তবে আবাস যোজনার বাড়ি দেখিয়ে যে রেশন দোকান করা যায় না তা সাফ জানিয়ে দিয়েছেন মহিষাদলের বিডিও। না, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িতে গোডাউন হিসেবে দেখানো যাবে না। আমি একটা অভিযোগ পেয়েছি, খতিয়ে দেখছি। ফুড দপ্তরের ইন্সপেক্টরকে বলা হয়েছে ইন্সপেক্টর রিপোর্টটা দিক। যদি দেখা যায় সত্যি সত্যি ওটা আবাস যোজনার বাড়ি, তাহলে ওর লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। না, এক্স্যাক্টলি সেরকম না, বোধহয় যেটুকু প্রাইমারিলি খবর পেয়েছি ওটা বোধহয় সারপ্রাইজ করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেটা বোঝা যায় মেইনলি হচ্ছে ওদের সামনে একটা বোর্ড থাকে বাড়ির সামনে, ওই বোর্ডটা মিসিং ছিল, মানে সারপ্রাইজ করেছে যেটুকু। হ্যাঁ, সেই জন্য যারা এনকোয়ারি করতে হয় তারা বুঝতে পারেনি। তো যদিও এনকোয়ারি করছে, বেরিয়ে যাবে, তথ্য বেরিয়েই আসবে যা হবে। যদি দেখা যায় সত্যি সত্যি সে আবাস যোজনার ঘর দেখিয়ে সেটাকে গোডাউন করছে, তা নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।